আল্লাহ তাআলা এইবারে নবীকে ৫-৭টা লোকের সঙ্গে মিশতে মানা করছেন যে নবী আপনি এই লোকের সঙ্গে মিশবেন না। আমি মুমতাজুল ইসলাম চরবাবুপুরে বলে যাচ্ছি, আপনারাও এই লোকের সঙ্গে মিশবেন না। হাত তুলুন যে ইনশাআল্লাহ মিশবো না। তুলুন হাতটা, তুলুন তুলুন। সঙ্গে মেশা যাবে না। এক, আল্লাহ নবীকে বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, নবী যারা কথায় কথায় মিথ্যা কথা বলে আপনি এদের সংস্পর্শে থাকবেন না। আপনার নেতা ৮০টা কথা বললে তার মানে ৬৯টা কথাই মিথ্যা মিলে যাচ্ছে কোরআনের সঙ্গে। তা আমি কি করব? আমি কি বাপের কথা বলছি? কোরআনে আয়াত বলছি, তার বাংলা বলছি। আল্লাহ নবীকে বলছেন হুঁশিয়ারি করে, এই নবী ফালা তুতিল মুকাজ্জিবিন, কখনোই আপনি মিথ্যুকদের অনুসরণ করবেন না। আল্লাহ নবীকে মানা করছেন মিথ্যুকদের অনুসরণ করবেন না। আমাদের বর্তমানে যারা আছে এরা মিথ্যুক কি মিথ্যুক নয় বলুন? মিথ্যুক তো, একেবারেই ডাহা মিথ্যুকেরা। আল্লাহ তাআলা তারপরে বলছেন অদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা চায় আপনি একটু নরম হয়ে যান, তাহলে তারাও নরম হয়ে যাবে। দেখছেন না অবস্থা? কালকে মুসলমানদের ভোটে জিতলো আর আজকে হিন্দু ছেলেকে বিয়ে করে সিঁদুর লাগিয়ে ঘুরছে। দেখেছেন এরকম পশ্চিমবাংলার নেতা আছে? কোন পার্টির আমি নাম বলছি না, আপনি রাগ করিয়েন না। রাগ করলেও কিছু করার নাই, শুধু আমার গাড়িটা ভাঙচুর করবেন না, কোন রকম চলে যেতে দিবেন, বুঝলেন না? এইটা একটু আপনার দায়িত্ব নিয়ে যেন গাড়িটা ভাঙচুর না করে, গরিবের ছোট গাড়ি, বুঝলেন তো? আছে না কিছু মুসলমান নেতা আছে না, অমুক মারা গেছে চ্যাটার্জি, গিয়ে ফুলের মালা দিচ্ছে, কেন? ভোট পাবে। আবার কিছুদিন আগে রমজান মাসে দেখলাম ইফতার আবার পার্টিতে পরিণত হয়েছে। সব জায়গায় বলছে ইফতার পার্টি, মানে শুধু এবারে নামাজ পড়ার ইমামতিটাই বাদ আছে, সব জায়গায় রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। আর কদিন পরে বলবে গ্রামের নেতারাই নামাজ পড়াবে, ইমাম সাহেব পিছনে তাকবীর দাও। আর কদিন পরই হলো বলে দেখুন। কি বলছি বুঝতে পারছেন না? কথা উচিত কথা বলছি না অনুচিত? ইফতারটাকে ইফতার পার্টিতে পরিণত করে দিয়েছে। ভ্যাক করছে, ভ্যাক। আমি কোন রাজনৈতিক লোক নয়, আল্লাহর কসম দিয়ে বলছি আমি রাজনৈতিক লোক নয়। শুধু মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে। এ তো পাগল, কিছু বুঝে না, কিচ্ছু বুঝে না। ভোট ব্যাংকের মতো ব্যবহার করছে, আরে ভোট দিয়ে দিচ্ছে। আল্লাহর নবীকে বলছেন অদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা চায় আপনি একটু নরম হন, তারাও একটু নরম হয়ে যাবে। তার মানে নরম মানে আল্লাহ নবী ঠিক এইভাবে বলবে, আবু জেহেল চাচা তুমি তোমার ৩৬০টা দেবদেবীর পূজা করো, আমি আমার আল্লাহর পূজা করি, তোমার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। কোনো ঝামেলা হতো? কোনো হতো ঝামেলা? হতো না। যখনই বলেছেন ৩৬০টা তোমার আল্লাহ মিথ্যা, তখনই তো ঝামেলা শুরু হলো। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম হয়েছিলেন? হয়নি। আমাদের কিছু মুসলমান নেতাদেরকে দেখছি, মুসলমান যুবককে দেখছি বক্তব্য উঠে মঞ্চে উঠে বলছে, দেখছে হিন্দি এলাকায় উঠে বলছে নমস্কার, বলছে না? আবার মুসলমান এলাকায় চ্যাটার্জি মুখার্জি এসে এরকম করে ঘোমটা দিয়ে বলছে আসসালামু আলাইকুম। কি সাইজ রে বাবা সালামের, হ্যাঁ? এই যে সেটিং করছে। আল্লাহর কোরআন বলছে অদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, নবী আপনি কখনোই আপোষ করবেন না ওদের সাথে, তাতে ওরা আপনার সাথে থাক আর আপনার সাথে নাই থাক। আপনি ভোট পেলেন আর নাই বা পেলেন, চরিত্র আপনি বৈশিষ্ট্য কখনো হারাবেন না। আপনি থানার বড় বাবুর সঙ্গে দেখা করতে গেছেন, আপনি গিয়ে কথা বলেন কেন? নমস্কার স্যার আসছি, এটা কেন বলতে হয়? আপনি নমস্কার বলবেন কেন? ও কোনোদিন আপনার কাছে এসে বলে আসসালামু আলাইকুম? বলে? মুসলমান এটা করে। চরিত্র পাল্টাবেন না, বৈশিষ্ট্য পাল্টাবেন না। আল্লাহ তাআলা নবীকে বলছেন কখনো সেটিং করতে যাবেন না ওদের সঙ্গে। সামান্য কিছু উপকার পাওয়ার জন্য মাথা নত করবেন না। আমরা বীরের জাতি, মাথায় থাকবে এটা। সামান্য জিনিসের জন্য মাথা নত করবেন না। मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। ইচ্ছা হয় না আপনার বিরুদ্ধে কোনো কথা বলবো, কিন্তু আপনি যে আমার খুব দরদি মুসলিম ভাই, আপনি ভুল পথে চলছেন, আমার তো একটু রাগ হবেই। এই জন্য আপনার পথটাকে শোধা করার জন্য আমি মুমতাজুল ইসলাম এসেছি,
যাতে আপনি একটু সোজা পথে চলতে পারেন। আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আপনার গ্রামের ভোটার তালিকা আমার নাম নেই, আপনার জমির পাশে আমার জমি নেই, আপনার বেটির সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়ার সম্পর্ক নেই, আপনার সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক নেই, শুধু আপনি আমার দিনী ভাই। এত ছোট বড় করে বলছি এই কারণে যাতে আপনি সঠিক পথে ফেরত আসতে পারেন। আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আল্লাহর কসম দিয়ে বলছি, কোনো রাজনৈতিক নেতার উপর আমার রাগ নেই। আপনাকে আমি ভাবাতে চাইছি আপনি ওদের পিছনে ঘুরিয়ে নিজের জিন্দেগি বরবাদ করিয়েন না, একদম নিজের জীবন বরবাদ করিয়েন না। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাহিন মাহিন, যারা কথায় কথায় কসম করে, কথায় কথায় কসম করে, আপনি ওদের কাছে যাবেন না। হাম্মাজিম মাশাইম বিনামিন, আর পরনিন্দা গীবত, মান্নাই লিল খাইরি মুতাদিন আসিম, যারা ভালো কাজে বাধা প্রদান করে। গীবত যারা পরনিন্দা করে, আপনি এদের সঙ্গে স্পর্শে যাবেন না। পরনিন্দা করে কি করে না? হ্যাঁ, পরনিন্দা করে, শুধু পরনিন্দার গীবত। আল্লাহ নবীকে বলছেন আপনি এদের সঙ্গে মিশবেন না। গীবত মারাত্মক বড় পাপ। কত বড় পাপ আপনাকে একটা হাদিস শোনাবো, চলুন তাহলে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে জিবরিলের সঙ্গে চলছেন, রাস্তাতে অনেক ঘটনা, তার মধ্যে একটা ঘটনা, দুটো ঘটনা আপনাকে বলছি। আল্লাহ নবী বলছেন আমি যেতে যেতে দেখলাম একটা লোককে যেন রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে, আর রক্তের নদীর পানিটা যেন টকবক করে যেন ফুটতেছে, আর ওই লোকটা বাঁচার জন্য সে যেন নদীর পাড়ের দিকে হেঁটে হেঁটে যেন আসতেছে। কিছু ফেরেশতাদেরকে দেখলাম তাদের হাতে যেন কুইন্টাল কুইন্টাল পাথর রয়েছে, ওই লোকটাকে মাথায় পাথর মেরে দিচ্ছে। ওই লোকটার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার মাথাটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাচ্ছে। আমি জিবরিলকে জিজ্ঞাসা করে বললাম, জিবরিল রে, এটাকে, যে লোকটাকে এইরকম ভাবে সাজা দেওয়া হচ্ছে, জিবরিল বলছে এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা যে সুদের টাকা খেত। সুদের টাকা অবশ্য মুর্শিদাবাদে সব সিস্টেম নেই, আপনাদের এখানেও আছে। ভাই ভাবছেন আমাদের দিকে আছে, তা আপনাদের দিকেও আছে। বাহ বাহ বাহ। যদিও বা বাকি টাকি ছিল, তা আর এখনকার দিনে বাকি নেই। আমরা সুদখোর বলতে কাকে বুঝি? আব্দুল কাদের সাহেবের সঙ্গে ভালো সম্পর্ক আমার, আর তো কাউকে চিনি না, ওই জন্য বারবার ওনার নামটাই করছি। উনি আমার অনেক জলসার, আমি তখন অনেক ছোট বয়সের বক্তা, লালগোলার দিকে আসতাম, উনি তখন থেকেই সভাপতি। তখন থেকে ওনার বিয়ের মাদ্রাসায় অনেকবার এসেছি, কাবিলপুরে, ওখানে উনি সভাপতি। সব জায়গাতে আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক, আমিন। তা আমরা দুজন সুদখোর ধরে নেন, বোঝানোর জন্য বলছি। কেমন সুদখোর? না, আব্দুল কাদের সাহেব গরুর ব্যবসা করে, আমিও গরুর ব্যবসা করি, গরুর হাটে দুজনে। আমি ওনাকে 2 লাখ টাকা দিলাম, আর উনি পরের হাটে আমাকে 2.5 লাখ টাকা দিলেন। এটা দেখতে পেল চরবাবুপুরের আব্দুল্লাহ। আব্দুল্লাহ এসে মসজিদ থেকে বার হয়ে বলছে, ওরে মৌলভী সাহেবদের কীর্তি শুনেছিস? যে কি বলছে, হাটে গিয়ে সুদের টাকা খাই দুইয়ে না। গোনাগুনি করছিলাম, এই মাত্র দেখে এলাম যে তাই, পাকা সুদখোর। আমরা এই লোকটাকে শুধু সুদখোর বলি, গ্রামে ওপেন যারা সুদে টাকা খাটায়, তাই তো? হ্যাঁ, কত লোক সুদ খাচ্ছে বর্তমানে আপনাকে দেখাবো। ব্যাংকের বই আছে তো, সবার অ্যাকাউন্ট আছে তো, 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা, 50,000 টাকা, আজকে 6-7 মাসে 1 বছর ব্যাংকে জমা আছে তো, কম বেশি লোকের আছে না? ব্যাংকের বইটা একবার আপডেট করে দেখবেন তো, ওর ওখানে ঘর ঘর টানা আছে, কত তারিখে টাকা জমা দিয়েছেন তার ঘর আলাদা, কত তারিখে তুলেছেন তার ঘর আলাদা, কত টাকা সুদ দিয়েছে ব্যাংক তার ঘর আলাদা, টোটাল কত টাকা ব্যালেন্স আছে তার ঘর আলাদা। একটা লোক বলুন যে 1 লাখ টাকা জমা ছিল, 1 বছরে 700 টাকা সুদ হয়েছে, ওই টাকাটা তুলে ফেলে দিয়েছি। একটা লোক বলুন। আলহামদুলিল্লাহ, 1 জন, 2 জন, 3 জন। আর কেউ তুলতে পারছেন না, মানে মালে গোলমাল, ধরে নিতে হবে যে। তাহলে আপনি ডাইরেক্ট সুদ না খেলেও ওই যে একটু ঘুরিয়ে দিয়ে খান। অবশ্যই কাল সকালবেলাতে আপনার কাজ হচ্ছে ব্যাংকে গিয়ে একবার বইটাকে ভালো করে সাফ করে নেওয়া। যদি না করেন, সুদের 73টি ভাগ পাপের, তার মধ্যে ছোট যে পাপ সেটা হচ্ছে মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয়। আস্তাগফিরুল্লাহ, এত মারাত্মক পাপ।
এই পাপ থেকে আমি আপনি কেউ বাঁচতে পারছি না। অবশ্যই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আর তারপরে আর একটা ব্যাপার, আমরা এমন এক দেশে বসবাস করি যে দেশে টোটাল সিস্টেমটা সুদের উপরে, তাই না? একটা গাড়ি কিনবেন, একটা কিছু কিনবেন, সব ইন্টারেস্ট, সুদের ব্যাপার আছেই। আল্লাহ আমাদেরকে এই সমস্ত দিক থেকে বাঁচিয়ে নিক, আমিন। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি আর একটু এগিয়ে গেলাম। আল্লাহ নবী বলছেন, আমি আর একটু এগিয়ে গেলাম। এগিয়ে যাবার পরে দেখতে পেলাম একটা লোকের হাতের নখগুলো যেন তামা দিয়ে তৈরি করা, নিজের নখ দিয়ে নিজের মাংসগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, নিজের গোশতগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। আমি জিবরিলকে বললাম, জিবরিল, এই লোকটিকে নিজের নখ দিয়ে নিজের চামড়াগুলোকে ছাড়িয়ে ফেলছে। জিবরিল বলছেন, আল্লাহর নবী, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা যে চুগলখড়ি করে বেড়াতো, যে গীবত করে বেড়াতো, পরনিন্দা করে বেড়াতো। এই লোকটার অবস্থা আজকে এই কিয়ামত পর্যন্ত এই লোকটার একই রকম সাজা হতেই থাকবে, হতেই থাকবে। গীবত আমি তো বলে দিয়েছি এর আগেও, দুটো দোকানদারদের জান্নাতে যাওয়া খুব বিপদ। দুটো দোকানদারের, এক চায়ের দোকানদারদের আর দুই মুদিখানার দোকানদারদের, এদের জান্নাতে যাওয়া খুব মুশকিল। যদি বলছেন কেন? চায়ের দোকানদার যারা চা করে বিক্রি করে ঢেলে গ্লাসে বা কাপে ঢেলে, এদের জান্নাতে যাওয়া খুব বিপদ। যদি বলছেন কেন? কেনটা হলো, চায়ের ব্যবসা করছে, 4-5টা টেবিল চেয়ার সামনে দিয়ে রেখেছে আর বসে আছে সব মুরব্বী লোকেরা, জি, আর বসে বসে শুধু এই কথাই বলছে, আরে ফটিকের বেটির খবর কি? 4-5 দিন দেখা যায় না, মনে হয় কোথাও গেছে নাকি। অমুকের বউ কি ব্যাপার বলতো, ফোনে কার সাথে কথা বলে। আচ্ছা, ওই যে 2তলা বাড়ি করলো মফিজুল, মানে টাকা পয়সা কোথাও ঝেড়ে এনেছে। হ্যাঁ, এইসব আলোচনা, শুধু গীবত আর গীবত। আর গীবতের আসর জমানোর জন্য দোকানদার নিজে দায়ী। কি বলছি বুঝতে পারছেন না? মুদির দোকানদার যারা আছেন, মাল নেবে, মানুষ চলে যাবে, বসার প্লেস দেবেন না, বসলেই ওই জায়গাটা গীবতের জায়গা হিসেবে পরিগণিত হবে। মারাত্মক বড় পাপ। তবে এটা মেয়েরা বেশি করে। এখানে মেয়েরা শ্রোতা আছে? আছে। এই কাজগুলো মেয়েরা বেশি করে, আমার খালারা। এরা গীবত করতে খুব ফাস্ট, খুব অ্যাডভান্স এরা। আমি তো এই জন্য মায়ের সাথে বলি যে সংসার যদি টেকাতে চান, পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। সংসারটা যদি সুখের যদি করতে চান, পাড়ার কোনো মেয়েকে বাড়িতে ঢুকতে দেবেন না। আপনি আজকে থেকে আমার এই কথাটা গ্রহণ করুন। পাড়ার কোনো মেয়েকে, আপনার স্ত্রীকে বলবেন, যদি পাড়ার কোনো মেয়েকে আমাদের বাড়িতে দেখি আর আমি ছিলাম না এই সময়, তো তোমার চামড়া তুলে দেবো, দেখবেন সুখের সংসার থাকবে। ওদের চরিত্র, নতুন বৌমা দেখতে এসেছে পাড়ার সব মেয়েরা, আপনার বেটার বিয়ে হয়েছে তো সব মেয়েরা বৌমা দেখে ঘোমটা তুলে, বৌমা দেখে হাগো কটা ভাই বোন সব জিজ্ঞেস করে চলে যাচ্ছে। তো একটা বেটি ছেলে চুপচাপ মেরে বসে আছে, ঘুপটি মেরে। ও শ্বশুর শাশুড়ি দুজনা চা করতে গেছে, রান্না চালাতে। তো এই মেয়েটা ওকে বলছে, কটা ভাই বোন তোমরা? 4টা। বাপ কি করে? চেন্নাই ঠিকাদারি করে। বাড়ি কোথায়? ভগবানগুলাতে। আচ্ছা আচ্ছা, সবাই তো তোমাকে দেখে চলে গেল আর নাম করলো, আমি একটা গোপন কথা তোমাকে বলে দিয়ে যাচ্ছি, শুনে নাও। বলছে, কি বলো? ওদের নতুন এসেছি, জানি না। বলছে, তোমার শ্বশুর শাশুড়ি যে কি চিজ, কিছুদিন পরে বুঝবে, খুব সাবধানে থাকবে। আমি আজ 11 বছর এই গায়ে সংসার করছি, আমি জানি ওরা কি চিজ। এই যে বলে দিয়ে চলে গেল, সংসারে 12টা বাজিয়ে দিয়ে গেল। ঠিক বলছি নাকি বলুন? হ্যাঁ, হঠাৎ করে এসে বলছে, ভাবি শোনো শোনো শোনো, একটা কথা বলবো তোমাকে। বলছে, কি? বলছে, ভাই কলা গাছের পাশে ফোনে গুজির 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 করছে, আমার মনে হয় ফটিকের বইয়ের সাথে কোনো ব্যাপার আছে, অথচ কিছুই নয়। নিচে করে এই যে বলে দিয়ে চলে গেল, কিয়ামত পর্যন্ত আপনার বউ আপনাকে আর ভালোবাসবে না। মিলিয়ে নিবেন, একটা সন্দেহ ঢুকিয়ে দিয়েছে, জীবনে ভালোবাসবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা লোক ছিলেন না খুব জ্ঞানী লোক ছিলেন? জ্ঞানী লোক ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জাহান্নামের দিকে দেখলাম, তার অধিকাংশ গরিব দুস্থ মানুষেরা আর নারীরা।
অধিকাংশ নারী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে এক পর্যায়ে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, এই মহিলারা তোমরা বেশি করে সাদকা করো, আমি তোমাদের এই মাত্র জাহান্নাম থেকে দেখে এলাম। আল্লাহু আকবার। একজন মহিলা বলছেন, আল্লাহ নবী কি এমন অপরাধ করেছে আপনি কি পুরুষদের ব্যাপারে কিছু বলছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কিছু গুণ আছে খুব খারাপ, এই কারণে তোমরা বেশি করে জাহান্নাম যাবে। তার একটা গুণ, স্বামীর অকৃতজ্ঞ হও তোমরা।